আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে একটা নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। তো এটা কিন্তু একদম রিয়েল সার্কুলার। তো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি 2025। তো এই বিষয়ে আজকে আলোচনা করব। কত টাকা লাগবে আবেদন করতে, শিক্ষাগত যোগ্যতা, সব বিষয়ে আলোচনা করবো, তাই অবশ্যই না টেনে দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি 2025 17 সেপ্টেম্বর 2025 প্রকাশ হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট 46 জন যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে। তো HTTP টেলিটক.com এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু অবশ্যই আপনাকে সব কিছু ফর্ম ফিল আপ পূরণ করতে হবে এবং টেলিটকের মাধ্যমে আপনাকে ফিটা দিতে হবে। তো আবেদন শুরু হচ্ছে 22 সেপ্টেম্বর 2025 সকাল 10 ঘটিকা থেকে, শেষ হবে 21 অক্টোবর 2025 বিকাল 5 ঘটিকায়। তখন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে দেখতে পাচ্ছেন সার্কুলারটা, তারিখ 17/9/2025 খ্রিস্টাব্দ আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে। তো এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন পদের নাম, বেতন, পদ সংখ্যা। পদের নাম হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। বয়স 22/9/2025 খ্রিস্টাব্দ, তারিখ অনূর্ধ্ব 32 বছর। অবসরপ্রাপ্ত NCO JCO পদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর। আচ্ছা, তো এমনি নর্মালভাবে 32 বছর। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা 18 থেকে 32 বছর। তো এখন পড়বো আমরা শিক্ষাগত যোগ্যতা। যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, CGPA 2.84 মধ্যে, SSC HSC পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে GPA 3.05 মধ্যে থাকতে হবে আপনাকে। অর্থাৎ SSC এবং HSC দুইটাই কিন্তু আপনাকে পাস করতে হবে, ইন্টার পাস করতে হবে আর কি। অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীর ক্ষেত্রে 2.84 মধ্যে থাকতে হবে। ডিপ্লোমার কিন্তু আবেদন করতে পারবেন। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় এবং A লেভেলে গড়ে যে কোনো 2টি বিষয় তোমার D থাকতে হবে। ওকে, অথবা স্নাতক ডিগ্রি শিক্ষা জীবন কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণী বিভাগ থাকতে হবে। আচ্ছা, 2 নম্বর অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক আচ্ছা এগুলো লিখছে। তারপর GED ডিগ্রি গ্রহণযোগ্য নয়। উচ্চতা হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি থাকতে হবে। স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডদারি সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত NCO JCOদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। সাবলীলভাবে বাংলা এবং ইংরেজি বলা লেখার দক্ষতা থাকতে হবে। এখন বলবো শর্তাবলী অনলাইন আবেদনে পূরণ করার নিয়মাবলী। আপনার বয়সসীমা কিন্তু আমি আগেই বলেছি 22/9/2025 খ্রিস্টাব্দে 32 বছর। ওকে, নম্বরটা হচ্ছে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 3 বছরের চুক্তিভিত্তিক, অর্থাৎ আপনাকে এগ্রিমেন্ট দিয়ে কিন্তু এই চাকরিটা নিতে হবে। 3 বছর সেখানেই থাকতে হবে, আপনি অন্য কোথাও চাকরি নিতে পারবেন না, এখানে বলা আছে। চাকরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে চাকরি কিন্তু স্থায়ী করা হবে, এখানে লেখা। ওকে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংযোজন বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ওয়েবসাইটে, এটা তেমন কিছু না। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী, অর্থাৎ কীভাবে আপনি আবেদন করবেন। তো আবেদনের এটা আমি দেখাতে পাচ্ছি না, আপনারা চাইলে ইউটিউবে সার্চে দেখতে পারেন যে এটা কীভাবে আবেদন করব, তাহলে আবেদন প্রক্রিয়া প্রসেসটা আপনারা সেই ভিডিওতে দেখতে পারবেন। তবু ওখানে লেখা আছে, যদি আপনারা বুঝতে পারেন তাহলে দেখেন। ওকে, এরপর আমি কিছু বলে দিচ্ছি। নর্মালভাবে যেভাবে আবেদন করে সেটাই, যে এই ওয়েবসাইটে টেলি.com এই ওয়েবসাইটে ঢুকে আবেদনপত্র পূরণ করতে হবে লেখা। তো ইউজার আইডি অনলাইন আবেদনপত্র থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে এই স্বাক্ষর ও পরবর্তী রঙিন ছবি দিতে হবে এবং দৈর্ঘ্য সহ এখানে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন, আমি আর পড়লাম না। ছবির সাইজ 100 কেবির মধ্যে থাকতে হবে। আর সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন। অনলাইনে আপনি ভালো করে সব ইনফরমেশন দিচ্ছেন কিনা সঠিক, সেটাই বলা হয়েছে। এখানে আরও কিছু নির্দেশনা দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় আপনি ইউটিউবে সার্চে দেখবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কীভাবে আবেদন করব, তাহলে আপনি শত শত ভিডিও পেয়ে যাবেন। কাগজপত্র কী লাগবে, যে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক সাক্ষাৎকারের পূর্বে নিম্নবর্তিত সনদ দলিল প্রমাণপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। 1 নম্বর অনলাইনে পূরণকৃত আবেদনের একটি রঙিন প্রিন্ট কপি। 2 নম্বর প্রবেশপত্রের ফটোকপি, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। তারপর শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি, প্রশংসাপত্র, মার্কশিট, এগুলোর কথা বলা হয়েছে, অ্যাডমিট কার্ড। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ জেলার সমর্থন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, এটা আপনি ইউনিয়ন পরিষদ, পৌরসভায় পেয়ে যাবেন। অভিজ্ঞতার সনদ যদি আপনার থাকে তাহলে। তো চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে ছিল এই ভিডিও। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কীভাবে আবেদন করবেন আমি আবারও বলছি, ইউটিউবে সার্চে দেখে নেবেন। তো এরকম নিত্য নতুন সরকারি চাকরির সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভুল ত্রুটি মার্জনীয়, না বুঝলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।